নমস্কার বৌদিরা, আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা আমাকে খারাপ ভাবো না, কিন্তু তোমাদের ওই ঢং দেখার জন্য আমার ঢংটা আজকের এই ভিডিওতে এসেছিল। মাতৃ দিবস, আমরা যেমন যা নিজের মায়ের ছবি ছেড়েছি, নিজের মায়ের 2-4 গোটা লিখেছি, সব ঠিক আছে। আমরা আমার মতন করি। আমরা কিন্তু আমার মায়ের পাশে শাশুড়ির ছবি দিইনি, কারণ মা শাশুড়ি মায়ের সঙ্গে শাশুড়ির কোনো তুলনা হয় না, সেটা আমরা ভালো করেই জানি। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমাদের বৌদিমণিদের কথা আমরা বলি। বৌদিমণিরা কি করেছে, কালকে মায়ের পাশাপাশি তার শাশুড়ির ছবি পর্যন্ত এবং তার জন্য মাতৃ দিবস পালন করছে। বলি বৌদিমণিরা, কাল তো শাশুড়ি মাতৃ দিবস ছিল, তবে কেন তোমরা শাশুড়ির ছবি ছেড়েছো? নিশ্চয়ই তোমরা মায়ের মতন ভালোবাসো, তার জন্যই তো। মায়ের মতো সারা বছর ধরে শাশুড়িকে অকথা কুকথা কি জন্যে বলো? সারা বছর ধরে শাশুড়িকে দুটি ভাতের জন্যে কেন কষ্ট দাও? সারা বছর ধরে শাশুড়ির সঙ্গে কেন ঝগড়া করো? আরে কেনা কে চাতে হো? তোমরা একটু ভালো করে ভালো মনে তাদেরকে খেতে পড়তে দিতে পারো না? তারা তো আর কিছু চায় না, বয়সকালে তারা কিচ্ছু চায় না। একটা বৌমার কাছে শুধুমাত্র দুটি খাওয়ার জন্যে, ঠিক টাইমে যেন দুটি খেতে পায়, তার জন্যই তারা। কিন্তু তোমরা সেইটুকুও দিতে পারো না। আজকে যদি তোমরা ঠিক মতো দিতে পারতে না, তাহলে আজকে আমাদের এই জগৎ সংসারে এত বৃদ্ধাশ্রম হতো না। चीटिंग करता है तू, चीटिंग करता है तू। কেন তোমরা শাশুড়ির ছবি ছেড়েছো? মায়ের পাশে তোমাদের অধিকার নেই। তোমাদের অধিকার তখনই থাকতো সত্যি সত্যি যদি তোমরা মায়ের মতন শাশুড়িকে শ্রদ্ধা ভক্তি করতে, শাশুড়িকে ভালোবাসতে, তবে তোমরা নিজের মায়ের পাশাপাশি শাশুড়ির ছবি ছাড়তে, তোমাদেরকে কেউ কিছু বলতো না। তাইলে আজকের এই জগৎ সংসারে এত বৃদ্ধাশ্রম হতো না। একটা মা 10 মাস 10 দিন গর্ভে ধরে নিজের সন্তানকে মানুষ করে বড় করে তুলে, এবং তারপর কত কত ঠাকুরের জায়গায় মাথা ঢুকে অবজ মাদুলি এসব পরিয়ে পরে তার ছেলেকে ছোট থেকে বড় করে মানুষ করে। बवासीर एक आम समस्या है, इसके लिए वैद्य ऋषि का अर्शकल्प एक सेफ और क्लिनिकली टेस्टेड आयुर्वेदिक। কিন্তু তোমরা এক নিমিষের মধ্যে তার সব বুকের যে আশা ভালোবাসা সব কিছু তোমরা সব শূন্য করে দাও, তোমরা সব শেষ করে দাও। কেন কেন তোমরা এমনি করো? তোমরা নিজের মাকে যেমন ভালোবাসো, শাশুড়িকে সেভাবে ভালোবাসতে পারো না? আজকে দিনে মাতৃ দিবসের দিনে যেমন তুমি শাশুড়ি ছবিটা কত ভালো করে এডিট করেছো, কত সুন্দর সুন্দর কথা লিখেছো, কেন সারা বছর ধরে সেভাবে শাশুড়িকে নিজের মায়ের মতন ভালোবাসতে পারো না? বেশি ঢং করো না, তোমার ওই ঢঙের জন্য না আমার ঠংটা বেজে যায়। আর তার জন্য আজকের এই ভিডিওতে আসা। তুমি যখন শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি যাও, তখন তুমি কবার খবর লাও নিজের শাশুড়ির? খেয়েছে না কি করেছে, একবারও তো খবর লাও না। আরে কেনা কে চাতে হো? কিন্তু তুমি যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে থাকো দীর্ঘদিন ধরে, প্রত্যেক দিন মা হ্যালো, মা তুমি খেয়েছো, মা তুমি আজকে কি রান্না করলে, মা তোমার শরীর ভালো আছে তো, মা তোমার এই হয়েছে তো, মা তোমার প্রেশারটা কেমন আছে, মা তোমার সুগারটা কেমন আছে। কত মাতৃ ভালোবাসা নিয়ে পড়ে, কত নিজের মতন করে নিজের মাকে তোমরা ভালোবাসো। কিন্তু সেইভাবে তুমি যদি শাশুড়িকে একটু হলেও খবর নিতে, তুমি অবশ্যই আজকে মাতৃ দিবসের দিনে মায়ের পাশে শাশুড়ির ছবি দিয়া তোমার শোভনীয় ছিল। কিন্তু সারা বছর ধরে লোকের কাছে নিন্দা চর্চা করছো, আমার শাশুড়ি এই, আমার শাশুড়ি এই। জীবনটা আমার বরবাদ করে দিল, জীবনটা আমার কেরাসিন করে দিল। শাশুড়ি তো একটা ভালো কথা বলো না কারো কাছে। আমি তো দেখেছি বৌমাদিকে, কোনো দিন দেখলাম না শাশুড়ি নিয়ে একটা ভালো কথা বললে, যে আমার শাশুড়ি এই, আমার শাশুড়ি এত ভালো, আমার শাশুড়ি এত ভালো, আমার শাশুড়ি এই করেছে। কোনদিন তো বলো না, সবসময় তো নিন্দাই করো। তো
শাশুড়ির ছবিটা নিজের মায়ের পাশে কোনোদিন দাও না, বেশি ঢং করো না। তোমাদের ওই ঢঙের জন্যে না আজকে আমার এই ভিডিওটা। কারণ প্রত্যেকটা মাকে, আমার নিজের মাকে যেমন ভালোবাসি, সেরকম প্রত্যেকটা জগৎ সংসারের মা দিকে আমি খুব ভালোবাসি। মায়ের যে কতটা কষ্ট, মায়ের যে কতটা দুঃখ, একটু হলো 1% হলো আমি কিছুটা হলেও বুঝি। তোমরা অবশ্যই আমার ফেসবুকে দেখলেই তুমি বুঝতে পারবে, হ্যাঁ, যে সত্যি সত্যি আমি মাকে ভালোবাসি। তাই তোমাদের পক্ষে তোমাদেরকে একটা কথা বলি, তুমি কিছু মনে করো না এই ভিডিওটা বানানোর জন্যে। এই একটা শিক্ষণীয় ঘটনা, তোমরা যাতে প্রত্যেকটা শাশুড়িকে নিজের মায়ের মতন ভালোবাসো, নিজের अरे कहना क्या चाहते हो? নিজের মায়ের মতন করো। ও নিজের, আমি চাই প্রত্যেকটা শাশুড়ি যেন, প্রত্যেকটা ঘরে ঘরে যেন শাশুড়ি বৌমার এত খুব সুন্দর যেন মিল থাকে, নিজের মা আর মেয়ের যাতে যেমনভাবে মিল থাকে সেরকম যেন থাকে। যেন একদিন হলো আমি দেখতে পাই 5 বছর হলো, 10 বছর হলো যেন আমাদের এই বাংলাতে বৃদ্ধা আশ্রম না থাকে। সেই দিন জানবো তোমরা সত্যি সত্যি নিজের মাকে যেমন ভালোবাসো সেরকম নিজের শাশুড়িকেও ভালোবাসতে পেরেছো। নমস্কার। আমার একটাই কথা, এই ভিডিওটা খারাপ কেউ নেবে না। অবশ্যই তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভালোবাসা, তোমরা আমরা সব। তাই একটা কথাই বলছি, খারাপভাবে ভিডিওটা নেবে না, সুন্দরভাবে নেবে, হ্যাঁ, কিন্তু বেশি ঢং করো না। এই ঢং দেখলে আমার ঠংটা